বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার চুই ঝাল দিয়ে রাজহাঁসের মাংস, সাথে সেমাই পিঠা বা সিয়াই পিঠা। আসসালামু আলাইকুম, আমি লাবণীস লাইফস্টাইল থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শাশুড়ি মায়ের পালে রাজহাঁস নিয়ে এসে জবাই করা হচ্ছে। রাজহাঁসের মাংস অন্যান্য মাংসের তুলনায় অনেক মজা। পার্সোনালি আমার অনেক পছন্দ। রাজহাঁসটা পরিষ্কার করার জন্য গরম পানি বসিয়ে দিয়ে চলে আসলাম পিঠা বানাতে। এখানে আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে সেমাই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। এই পিঠা বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন, একটু এদিক সেদিক হলেই নষ্ট হয়ে যায়, কিন্তু খেতে অনেক মজা। আমার মতো পিঠা পাগল মানুষ হলে তো কথাই নেই। বেশ কিছু পিঠা বানানো হয়েছে, সেগুলো এখন আমি নিয়ে গিয়ে রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। রাইস কুকারে অল্প একটু পানি দিয়ে পিঠাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাড়ি যাওয়ার পর থেকেই প্রচণ্ড পরিমাণে গরম ছিল। সবাই মিলে ভাবছিলাম কবে বৃষ্টি নামবে, সবাই একসাথে মিলে ভিজতে পারবো। এখনও আপনারা দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু কিছুক্ষণ পরেই পিঠা বানানো শেষ করতে করতেই বৃষ্টি নেমে পড়েছে। অবশেষে আমাদের ইচ্ছাটা পূরণ হলো, সবাই মিলে ভিজতে নেমে পড়েছি। বৃষ্টির পানিতে সবাই অনেক মজা করছিলাম। একদিকে পিঠা সিদ্ধ হচ্ছে, অন্যদিকে বৃষ্টি, ঝুমঝুম করে বৃষ্টি নামছে। সোনাই সোহাগা। বৃষ্টিতে ভেজা শেষ করে চলে আসলাম হাঁসের মাংস রান্না করতে। এখানে সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলে মাংসগুলো ঢেলে নিয়ে কষিয়ে নেবে। মাটির চুলায় রাজহাঁসের মাংস রান্না চলছে, আর আমরা সবাই পাশ দিয়ে বসে আছি কখন রান্না শেষ হবে। নিজেদের পালের রাজহাঁস, মাংসতে অনেক পরিমাণে তেল হয়েছে। আমার মতো কার কার এই খাবারটা পছন্দের, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আমাদের রাজহাঁসের মাংসের ফাইনাল লুক। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, অনেক মজা হয়েছিল। আমার খাওয়া অলমোস্ট শেষ, এখন একটু চুই ঝাল খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।